আমার ভাইয়েরা শর্ত হলো ঈমান নিয়ে কবরে যেতে হবে। আর রাস্তার মধ্যে যদি ঈমান চোরেরা ঈমান রেখে দেয়, ছিনতাইকারী আছে না নাই? আরো জোরে কোন। এই সোনারগাঁ এলাকায় মনে হয় ঈমান চোর নেই। গোটা গলিতে গলিতে গোটা পৃথিবীর মধ্যে সর্ব জায়গার মধ্যে এখন তালাশ করে দেখা যায় গো ঈমান চোর বের হয়ে গিয়েছে, ঠিক না বেঠি? বিভিন্ন কৌশলে ঈমান নষ্ট করার ষড়যন্ত্র চলতেছে। যেমনি ভাবে রাষ্ট্রীয়ভাবে ঈমান চোর বের হয়ে গেছে, এমনি ভাবে ধর্মের দোহাই দিয়েও ঈমান চোর বের হয়ে গেছে, ঠিক না বেঠি? যারা আইন করে নতুন বের হয়েছে, শিক্ষামন্ত্রী জনাব তিনি বলেছেন যে এইভাবে মাদ্রাসা বের হয়েছে, বাচ্চারা যেভাবে মাদ্রাসায় যায়, তো স্কুলে প্রাইমারিতে বাচ্চা ছেলে মেয়ে কইমা গেছে, জোরে কর না হুজুবিল্লাহ। মুসলমানের বাচ্চারা তো মুসলমানিত্ব শিখাইতো, মাদ্রাসায় পাঠায়, ঠিক না ভাই? ঠিক। মাদ্রাসায় তার ব্যাংকের নাচ শিখায় না, মাদ্রাসায় ব্যাংকের নাচ শিখায়, মাদ্রাসায় শিখায় জান্নাতের রাস্তা, ঠিক না ভাই? ঠিক। ঈমানের ব্যাটারি চার্জ দেওয়ার জায়গা মাদ্রাসা। আবার আরেক ধর্মের দিক দিয়ে আবার ঈমান চোর বের হয়ে গেছে। শবে বরাতের কাছাকাছি সময় ভদ্রলোক হয়ে বলবো না, অভদ্র হয়ে বলবো, আলেম হয়ে বলবো না, জালেম বলবো, শব্দ খুঁজে পাই না। তিনি বলেছেন লাইলাতুল বরাত, শবে বরাতে এইভাবে মসজিদের মধ্যে ইবাদত বন্দেগী না করে বেশ্যাখানায় রাত কাটাইলে এর চেয়ে বেশি ভালো। আরো জোরে কোন না না হুজুর। বেশ্যাখানা কোথায়, মসজিদ কোথায়? কেমন ফিডার দরকার ছিল, কেমন ফিডার দরকার ছিল? জামা খুললা ফিডার দরকার ছিল না? মান্দাইল কাটা ছিলেন, মান্দাইল কাটা পিঠের মধ্যে ফিডারের দরকার ছিল না? ছি ছি ছি। কোথায় বেশ্যাখানা, কোথায় আল্লাহ তাআলার ঘর, ওইখানে রাত কাটানো এর চেয়ে বেশি ভালো। ভাই হ্যাঁ, আবার মানুষ তো তার পিছনে দৌড়াইতেছে, আছে না নাই? আরে মুসলমান, ঈমানের কদর কি এতটুকু নাই? এত কিছু বুঝলা, ঈমানটা বুঝলা না, ঠিক না ভাই? ঠিক। চন্দে খানি হিকমতে ইউনানিয়া, চন্দে খানি হিকমতে ইউনানিয়া, হিকমতে ঈমানিয়া রহম বখা, হিকমতে কুরআনিয়া রহম বখা। আমার ভাইরা সাবধান সাবধান, সর্ব জায়গার মধ্যে ঈমান চোর বের হয়ে গিয়েছে। কেন বাসার তাদের সামনে যখন মানুষ দাঁড়ায় বারবার বলে পকেটে সাবধান, বলে না? আমরা আপনারা স্লোগান দেওয়ার দরকার, ইমানদাররা ঈমান সাবধান, ঈমান সাবধান, ঈমান নিয়ে আমার কি কবরে যেতে হবে, ঠিক না বেঠি? ঈমানের ব্যাটারি চার্জ দেওয়ার মজলিস হলো এই ওয়াজের মজলিস। আলহামদুলিল্লাহ বলে সেই মজলিসে চলে আসছি, এবং এমন একটা মুহূর্তে এখন, আজকে কি বার বলেন? শনিবার। আগামী শনিবার যদি আল্লাহ তাআলা হায়াত দুনিয়াতে রাখে, তাহলে হয়তো বা 4-5 রোজা হয়ে যাবে ইনশাআল্লাহ। বড় দামি এক মুহূর্ত আসতেছে, ঈমানের ব্যাটারি চার্জ করার বড় দামি এক মুহূর্ত আছে, আসতেছে। 3 বার কুল হুয়াল্লাহ সূরা পড়বেন, আল্লাহ তাআলা বলেন 70 বার গোটা কোরআন তেলাওয়াতের সওয়াব দিয়ে দিবেন। সেই দামি এক মুহূর্ত নাম কি? এই দামি সময়টার নাম হলো রমজানুল মুবারক। আলহামদুলিল্লাহ। যে সময়ের জন্য নবীজি পর্যন্ত দোয়া করতেন, আল্লাহ এই সময় পর্যন্ত আমার হায়াত কি করবা পৌঁছে। আমার ভাষা বুঝতেছেন? অসুবিধা হয় না তো?
এই সময়টা হলো দামি এক সময়, সেটা হলো রমজানুল মুবারক। রমজান হলো একটি মাত্র মাসের নাম। কিসের নাম বলেন? মাসের নাম। রমজান এবং রোজা দুইটা এক জিনিস না। রমজান এই মাসের নামটা কে রেখেছেন? আল্লাহ রেখেছেন। কোন দিন রেখেছেন? যেদিন আসমান এবং জমিন তিনি সৃষ্টি করেছেন। তিনি এক আয়াতে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। যেদিন আল্লাহ তাআলা আসমান এবং জমিন সৃষ্টি করেছেন সেদিন এই 12টা মাসের নাম। দুনিয়ার কোন রাজা বাদশা নয়, মাসের নামগুলো আল্লাহ তাআলা নিজেই রেখেছেন। এই জন্য সন্তানকে মাসের নামগুলো শিক্ষা দেওয়া, নিজেরা শিখে রাখা এটাও জরুরি, ঠিক না বেটি? সন্তানকে পাঠাইলেন লন্ডন, আমেরিকা পিএইচডি করার জন্য। রমজানুল মুবারকের 10 তারিখ বাংলাদেশে এয়ারপোর্ট পাস করে বাইরে এসে আমেরিকা লন্ডন থেকে আমদানি করে আসছে। রমজান চিনে না, এয়ারপোর্টের বাইরে এসে বিড়ি ধরাইছে, আছে না নাই? বিড়ি খাবেন না নাই? সিগারেট ধরাইছে। আব্বা মাত্র গত বছর হজ করে আইছে, হাদিসা রুমাল, লাল রুমাল নিয়ে গেছে ছেলেকে আগাইতে। বিড়ি যখন ধরাইছে, আব্বা কয়, কিরে বেটা কাজটা করলি? কি কাজ? বিড়ি ধরাইলি? খাওয়ানোর জিনিস খাইলে আমার সুবিধা কোথায়? আছে না নাই? খাওয়ানোর জিনিস এটা, ঠিক না? হায় হায়। হাজি সাহেব রেখে বলেন, না নাই মাসে বিড়ি খাওয়া যায় না। কয় কেন, কি হয়েছে? এই মাসে আবার কি হলো? কয়টা কোন মাস তুই জানো? কোন মাস? কয়টা হলো রমজান। কিটা? রমজান মাস। ছেলে বলে, রমজানটা আবার কোনটা? এটা খাওয়ার জিনিস না, মাথার দেয় কি? ভাবছে যে কোন নাম, আর না কোন বিস্কিট টিস্কিট হইব, আর না কিছু একটা খাবার হইব। এটা কি খাওয়ার জিনিস না? তেল জাতীয় মাথায় দেয়। ওইটা কি? এটা খাওয়ার জিনিস না। ওইটা কি? ওইটা হলো ইবাদতের মাস। করতে শিখছেন আল্লাহর নবী আমাদের উম্মতকে শিখিয়েছেন। সুবহানাল্লাহ। সন্তান বাবাকে ডেকে বলে, বাবা নবী আপনাকে রমজান শিখিয়েছে, আর আপনি আমাকে জানুয়ারি আর ফেব্রুয়ারি শিখিয়েছেন, ঠিক না বেটি? মান্না দানম জানুয়ারি ও ফেব্রুয়ারি, মান্না দানম জানুয়ারি ও ফেব্রুয়ারি, মানহি দানম সালে বা পয়গম্বরি, মানহি দানম সালে মা পয়গম্বরি। সন্তান ডেকে বলে, বাবা গো, নবীজি মাসের নাম উম্মতকে শিক্ষা দিয়েছেন, ওই মাস আমাকে আপনি শিখান নাই। আমাকে জানুয়ারি আর ফেব্রুয়ারি শিখিয়েছেন, আমি তো রমজান কাকে বলা হয় চিনি না। এই জন্য রমজান সন্তানকে চিনাই দিতে হবে, ঠিক না বেঠি? এটা মুসলমানিত্বের একটা অংশ। তো বলতেছিলাম, রমজান হলো একটা মাসের নাম। আরবিতে এখন যে মাস চলতেছে সেটা হলো শাবান মাস, ঠিক না? এরপরের মাস রমজান। শুধুমাত্র মাসের নাম কয়, রমজানের দাম, মাসের নাম বেড়ে, মাসের দামটা বেড়ে গেল কেন? কই এই মাসের দাম বেড়ে গেল একমাত্র এই মাসে আল্লাহ তাআলা রোজা ফরজ করার কারণে। রমজান মাসে রোজা ফরজ করেছেন, এই জন্য রোজার কারণে এই মাসের মর্যাদা বেড়ে গেছে, ঠিক না? রমজান মাসে যদি রোজা ফরজ না হয়ে শাওয়াল মাসে হইতো, ওই মাসের দাম বেড়ে যেত। আল্লাহ তাআলা রমজানুল মুবারকে উম্মতি মুহাম্মদের উপর রোজা ফরজ করেছেন। তাহলে কি বুঝলাম? রমজান মাসের দাম বেড়েছে একমাত্র রোজার কারণে। রোজার দাম বাড়লো কিসের কারণে?
রোজার দাম বেড়ে গিয়েছে একমাত্র একটা রাতের কারণে। রোজার দাম বাড়ছে এক রাতের কারণে। যে এক রাত যদি আল্লাহর কোনো বান্দা আল্লাহ তাআলাকে ডাকে, আল্লাহ তাআলার হুকুম মানে, আল্লাহ বলেন 1000 মাসের বেতন দিয়ে দেব। সোনারগাঁ এলাকা এমন কোন নেতা আছে নাই একদিন কাজ করলে আপনাকে 1 মাসের বেতন দিবে, একদিনে 1 মাস দিবে? কেউ নাই। আর এমন একজন মালিক পেয়েছিলাম যিনি বলেন 1 রাত্রে কাজ করবা, 1000 মাসের বেতন আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়ে দিই। সেটা কোন রাত? ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, ঠিক না? লাইলাতুল কদরের কারণে এই পুরা মাসের দাম বেড়ে গিয়েছে। রমজানের দাম বেড়ে গেল রোজার কারণে, রোজার দাম বেড়ে গিয়েছে লাইলাতুল কদরের কারণে। লাইলাতুল কদরের দাম কেন বেড়ে গিয়েছে? লাইলাতুল কদরের দাম বেড়ে গিয়েছে একমাত্র কোরআন নাজিল হওয়ার কারণে। লাইলাতুল কদরের দাম কেন? কোরআন নাজিল হওয়ার কারণে। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছে সূরা বাকারার 185 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন শাহরু রমাদান, শাহরু রমাজান, রমজান মাস। রমজান মাস, রমজান মাস এটা কোন মাস? আল্লাহ তাআলা বলেন আল্লাযী, ওই মাস যে মাসের মধ্যে মানে কোরআন নাযিল করেছেন। শাহরু রমাযান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, কি নাযিল করেছেন? আল্লাহ তাআলাকে আমরা প্রশ্ন করি, আসেন আল্লাহ কোরআন কেন নাযিল করেছেন? কি প্রয়োজন ছিল কোরআন নাযিল করার? আল্লাহ তাআলা বলেন হুদাল লিন্নাস, কেন নাযিল করেছেন? যে গোটা মানব জাতির জন্য আরেকটা যে জগৎ আছে আখিরাতের জগৎ, ওই জগতে সকলের জন্য বাড়ি বরাদ্দ করা আছে। সুবহানাল্লাহ কোন না? ওই জগতে সকলের জন্য বাড়ি বানানো আছে। আল্লাহ তাআলা বলেন কোরআন নাযিল করেছি ওই জন্য রে বান্দা, এই কোরআন তাকাইবার দেখবা ওই বাড়িতে কোন রাস্তা দিয়ে যাওয়া যায়। তোমার ওই বাড়িতে যাওয়ার সব মূলনীতি, রাস্তাঘাট কোন দিকে গেলে পরে বাড়িতে যেতে পারবা, এটাকে আমি এই খামো একটু দিয়ে যাইবা। হুদাল লিন্নাস, গোটা মানব জাতির হেদায়েতের রাস্তা, যে রাস্তার মাথায় উঠলে পরে আল্লাহর তৈরি জান্নাতে আমার বাড়িতে নিয়ে এই রাস্তায় পৌঁছে দিবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে সকলের জন্য কোথায় বাড়ি বানানো আছে? জান্নাতে বাড়ি বানানো আছে। কষ্ট হচ্ছে আপনাদের? হুদাল লিন্নাস, জান্নাতে আমাদের জন্য বাড়ি বানানো আছে। এবার প্রশ্ন হতে পারে আল্লাহ এই পৃথিবীর মধ্যে আমার দাদারও বাড়ি ছিল, বাবারও বাড়ি ছিল, আমারও বাড়ি আছে। দাদা কিছুদিন বাড়ির মধ্যে ছিলেন, কিছুদিন যাওয়ার পর দাদার বাড়িটা হাতছাড়া হয়ে গিয়েছে, ঠিক না? দাদা মালিক বানায় গেলেন বাবাকে। আবার বাবাও কিছুদিন মালিক হিসেবে ছিলেন, বাবাও তো মালিকের জায়গার মধ্যে এখন নাই, আমাকে রেখে গিয়েছেন। প্রভু গো, আমিও তো এখন আছি, দিলে সাক্ষী দেয় গো, বেশি দিন মনে হয় আমিও এই মালিকের জায়গার মধ্যে বসা থাকতে পারবো না। পারবেন? বড় বড় লিডার দুনিয়াতে ছিলেন, কেউ নাই, আমি আপনিও থাকতে। কুজা কারণ কুজা ফেরাউন,
সুলাইমান। কত রাজা বাদশাহ দুনিয়াতে ছিলেন, কেউ নাই, তারাও একদিন এই জমিনের মালিক ছিলেন, ঠিক না ঠিক? কেউ নাই, আমি আপনিও এই মালিকের জায়গায় থাকতে